এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক ঘটনা নিয়ে একটি গল্প। যখন যুদ্ধ শেষ হওয়ার পর সোভিয়েত ইউনিয়ন সমস্ত জার্মান সৈন্যদের বন্দী করে ফেলে। সিনেমা শুরুতে আমাদের সাইবেরিয়ার একটি প্রিজন ক্যাম্প দেখানো হয়, যেখানে বহুবন্দী রয়েছে যারা সকলে জার্মান সৈন্য। আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ইতিমধ্যে শেষ হয়ে গেছে, আর সেই সময় জার্মান সৈন্যদের এখানে বন্দী করে আনা হয়েছে এবং তাদের কঠোর পরিশ্রম করানো হচ্ছে। এদের মধ্যে একজন বন্দীর নাম ক্লেমেক্স ফ্লোরেল, যাকে 25 বছর কারাদণ্ড দেওয়া হয়েছে, অর্থাৎ তাকে 25 বছর ধরে এখানে কাজ করতে হবে। কিন্তু ক্লেমেক্স এই বন্দিশালা থেকে পালাতে চায়, কারণ সে তার স্ত্রী ও কন্যার কাছে ফিরে যেতে চায়। ক্যাম্প থেকে পালানো খুব কঠিন নয়, কারণ এখান থেকে পালানোর অর্থ মৃত্যুর শামিল। চারপাশে শুধুই বরফ আর ভয়াবহ ঠান্ডা। কেউ পালালেও ঠান্ডায় জমে মারা যাবে, কিন্তু ক্লেমেক্স এই সংখ্যাকে পরোয়া করে না। তার একমাত্র লক্ষ্য হলো কোনোভাবে এখান থেকে বেরিয়ে যাওয়া। এক রাতে সুযোগ বুঝে সে কয়লার ট্রেনে লুকিয়ে পালিয়ে যায়। রাতে যখন সে আকাশের দিকে তাকায়, তখন তারার ঝলকানি দেখে সে আনন্দে ভরে ওঠে। কিন্তু হঠাৎ ট্রেন থেমে যায়। সে যখন ট্রেন থেকে মাথা বের করে দেখে, তখনই এক সোভিয়েত অফিসার তাকে দেখে ফেলে। এরপর ক্লেমেক্সকে আবার ক্যাম্পে ফিরিয়ে আনা হয় এবং মাটির নিচে তৈরি এক ঠান্ডা ও অন্ধকার সেলে রাখা হয়, যেখানে প্রচণ্ড ঠান্ডার মধ্যে বৃষ্টি পড়ছে। খাবারও তাকে দেওয়া হয় না। 3 দিন পর ক্যাম্পের ওয়ার্ডেন তাকে সেল থেকে বের করে বলে যে তার সঙ্গীরা তার অপেক্ষায় আছে। কিন্তু সঙ্গীরা খুব ক্ষুব্ধ হয়, কারণ ক্লেমেক্সের পালানোর চেষ্টার কারণে 3 দিন ধরে তাদের কেউই খাবার পায়নি। এরপর সবাই মিলে ক্লেমেক্সকে মারধর করে, যার ফলে সে গুরুতর আহত হয়। এরপর এক ডাক্তার, যে নিজেও একজন বন্দী, তার চিকিৎসার জন্য আসে। ক্লেমেক্স তাকে জানায় যে সে এখানে মরতে চায় না, সে তার স্ত্রী ও কন্যার কাছে ফিরে যেতে চায়। ডাক্তার জানায় যে এখান থেকে পালানো প্রায় অসম্ভব, পালালেও ঠান্ডায় মৃত্যু হবে, আর পালাতে না পারলেও এখানকার কঠোর পরিশ্রম এবং বিষাক্ত সীসার কারণে ধীরে ধীরে মৃত্যু অবধারিত। ডাক্তার নিজেও অসুস্থ এবং জানে যে তার বেশি দিন বাঁচার সম্ভাবনা নেই, তাই সে ক্লেমেক্সকে পালানোর জন্য সাহায্য করে। সে তার গরম কাপড়, খাবার, লুকানোর তথ্য, একটি বন্দুক এবং নিজের জুতো দেয়। সেই সঙ্গে নিজের লাঞ্চ বক্স দিয়ে বলে যে যদি ক্লেমেক্স সফলভাবে পালাতে পারে, তবে তার পরিবারের কাছে গিয়ে জানিয়ে দেবে যে ডাক্তার আর বেঁচে নেই। সেই রাতে প্রবল তুষার ঝড় শুরু হয়। সে ঝড়ের মধ্যে ক্লেমেক্স আবার পালিয়ে যায়। পরদিন সকালে ওয়ার্ডেন এই খবর জানতে পারে এবং দ্রুত ডাক্তারের কাছে যায়, কিন্তু তখন ডাক্তার মারা গেছে। ওয়ার্ডেন প্রচণ্ড রেগে যায়, কারণ ক্লেমেক্স আবারও পালিয়েছে। সে তার সৈন্যদের ক্লেমেক্সকে খোঁজে বের করার নির্দেশ দেয়। তবে সৈন্যরা বলে যে ক্লেমেক্স নিশ্চয়ই মরে গেছে, কারণ চারপাশে প্রচণ্ড ঠান্ডা, যেখানে কোনো মানুষ বেঁচে থাকতে পারে না। কিন্তু ওয়ার্ডেনের বিশ্বাস ছিল যে ক্লেমেক্স এখনও জীবিত। সে তার খোঁজ চালিয়ে যায়। অন্যদিকে ক্লেমেক্সকে দেখানো হয় যে সে তুষারঝড় সহ্য করে ধীরে ধীরে সামনে এগিয়ে যাচ্ছে। আজ তার বরফের মধ্যে হাঁটতে হাঁটতে 9 দিন হয়ে গেছে। হঠাৎ সে কুকুরদের ঘেউ ঘেউ করার আওয়াজ শুনতে পায়। পেছনে তাকিয়ে দেখে একটি স্লেজ তার দিকে এগিয়ে আসছে। ক্লেমেক্স হঠাৎ মাটিতে পড়ে যায়, আর স্লেজ তার উপর দিয়ে চলে যায়। ঠিক তখনই তার চোখ খুলে যায়। ক্লেমেক্স বুঝতে পারে যে এটি ছিল একটি দুঃস্বপ্ন। সে ভীষণ ভীত হয়ে পড়ে। অনেকদিন ধরে হাঁটার কারণে সে ভীষণ ক্লান্ত। তার খাবারও শেষ হয়ে গেছে। ক্ষুধা ও তৃষ্ণার্ত অবস্থায় ক্লেমেক্স মাটিতে লুটিয়ে পড়ে এবং অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসে। তখন সে কারো আওয়াজ শুনতে পায়। সামনে তাকিয়ে দেখে একটি সিল রয়েছে। সে বন্দুক বের করে সেটির দিকে গুলি চালায়, কিন্তু সিলটি আহত হয় না এবং পালিয়ে যায়। ক্লেমেক্স তার পেছনে দৌড়াতে থাকে। সিলটি একটি বরফের পাহাড়ের পেছনে হারিয়ে যাওয়ার আগে ক্লেমেক্স তার শেষ গুলি ছোড়ে, আর সেটি সঠিকভাবে লক্ষ্যভেদ করে। সিলটি মারা যায়। এর মানে হলো ক্লেমেক্সের খাবারের সমস্যা কিছুটা মিটল। বহুদিন পর সে পেট ভরে খাবার খেতে পারে। খাওয়ার পর ক্লেমেক্স কিছুক্ষণ বিশ্রাম নেয়। এরপর আবার পথে বের হয়। তার কাছে একটি কম্পাস ছিল, যা দিয়ে সে দিক নির্দেশ দেখে এগিয়ে যেতে থাকে। নিজের মন সক্রিয় রাখতে সে নিজের সঙ্গে কথা বলতে থাকে। 2 মাস ধরে ক্লেমেক্স হাঁটছে। একদিন সে সামনে একটি শুকনো গাছ দেখে। এটি দেখে সে খুব খুশি হয়, কারণ 2 মাস পর সে এমন কিছু দেখল যা প্রমাণ করে যে সে এখন আটলান্টিকের বরফের পাহাড় থেকে বেরিয়ে এসেছে।
অন্যদিকে ওয়ার্ডেন এখনও ক্লেমেন্সকে খুঁজে পেতে চায়। সে তার সৈন্যদের নির্দেশ দেয় যে 500 মিটারের মধ্যে যেখানে হোক ক্লেমেন্সকে খুঁজে বের করে নিয়ে আসতে হবে। ওয়ার্ডেন দৃঢ়ভাবে বিশ্বাস করে যে ক্লেমেন্স এখনও জীবিত। এরপর দেখা যায় ক্লেমেন্স জঙ্গলে পৌঁছে গেছে, যেখানে সব গাছ শুকিয়ে আছে। ঠিক তখনই সেখানে তীব্র তুষার ঝড় আসে, যার কারণে গাছগুলো ভেঙে পড়তে শুরু করে। এরই মধ্যে একটি গাছ ক্লেমেন্সের উপরে ভেঙে পড়ে, কিন্তু তার সৌভাগ্য ছিল ভালো, কারণ সেখানে উপস্থিত 2 ব্যক্তি যারা সোনা খোঁজার জন্য এসেছিল ক্লেমেন্সকে গাছের নিচ থেকে উদ্ধার করে। শীতকাল শেষ হয়ে এসেছে, বরফ গলে গেছে এবং নদীর প্রবাহ আগের মতো ফিরে এসেছে। তারা 3 জন মিলে কাঠের একটি ভেলা তৈরি করে নদী পার হওয়ার জন্য যাত্রা শুরু করে। কিন্তু হঠাৎই নদী প্রবাহ অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে, যার ফলে তাদের এক সঙ্গী নদীতে পড়ে যায়। ক্লেমেন্স নিজের জীবন ঝুঁকিতে ফেলে নদীতে ঝাঁপিয়ে পড়ে এবং অনেক কষ্টে তাকে তীরে ফিরিয়ে আনে। কিন্তু ততক্ষণে তাদের তৃতীয় সঙ্গী ভেলাটি একা নিয়ে নদীতে এগিয়ে যায়। কিছুক্ষণ পর সেই সঙ্গী একটি জায়গায় পৌঁছায় যেখানে সে তার সাথীদের সঙ্গে থাকার পরিকল্পনা করেছিল। তার সঙ্গে সোনার ছোট ছোট টুকরাগুলো ছিল, যা খুঁজতে তারা তুষার ঢাকা জঙ্গলে গিয়েছিল। লোভ তাকে গ্রাস করে, সে ভাবে আমার সাথী তো মারা গেছে, এখন এই সমস্ত সোনা আমার। কিন্তু কিছুক্ষণ পর ক্লেমেন্স এবং তার আরেক সঙ্গী সেখানে পৌঁছায়। ক্লেমেন্স যাকে বাঁচিয়েছিল সে বুঝতে পারে যে তার সঙ্গী ইচ্ছাকৃতভাবে তাকে ফেলে পালিয়ে গিয়েছিল। রাগে সে তার সঙ্গীকে গুলি করে শেষ করে দেয়। এরপর ক্লেমেন্স এবং বেঁচে থাকা সঙ্গী সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করে, কিন্তু এটি সহজ ছিল না। তারা অনেক মাস ধরে হাঁটতে থাকে। আবারও তারা বরফে ঢেকে থাকা অঞ্চলে পৌঁছে যায় এবং তীব্র ঠান্ডার মধ্যে পথ চলতে থাকে। ক্লেমেন্স তার সঙ্গীকে বলে, তুমি ক্লান্ত হয়ে পড়েছ, তোমার ব্যাগটি আমায় দাও, আমি কিছুক্ষণ বয়ে নিয়ে যাব। কিন্তু তার সঙ্গী ভাবে ক্লেমেন্স তার সোনা চুরি করতে চাইছে, ফলে সে তার ব্যাগ দিয়ে ক্লেমেন্সের উপর আক্রমণ করে। ক্লেমেন্স নিচে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর ক্লেমেন্সের জ্ঞান ফিরে আসে। তখন সে ভয়ঙ্কর অনেকগুলো নেকড়ে ডাক শুনতে পায়। নেকড়েগুলো তাকে ঘিরে ধরে শিকার করার জন্য প্রস্তুত। বাঁচার জন্য সে একটি গাছের উপর উঠে যায়, কিন্তু নেকড়েগুলো তার পা ধরে টানতে শুরু করে। গাছটি খুবই শুরু হওয়ায় ভেঙে পড়ে। তবে এর আগে আশেপাশের স্থানীয় কিছু লোক বন্দুক দিয়ে নেকড়েগুলোকে মেরে ফেলে। তারা ক্লেমেন্সকে বাঁচিয়ে নিজের গ্রামে নিয়ে আসে। ক্লেমেন্স যখন জ্ঞান ফিরে পায় তখন দেখে সে একটি গ্রামে রয়েছে। এটা দেখে তার খুব আনন্দ হয়, কিন্তু ঠিক তখনই সোভিয়েত সেনারা একটি বার্তা পাঠায়। তারা জানায় আমাদের একটি ক্যাম্প থেকে একজন জার্মান সৈন্য পালিয়ে গেছে, যদি কেউ তাকে আশ্রয় দেবে তবে তাকে মেরে ফেলা হবে। এই খবর শোনার পর স্থানীয় লোকেরা ক্লেমেন্সকে বলে, তুমি এখান থেকে চলে যাও, তোমার এখানে থাকা নিরাপদ নয়। তারা ক্লেমেন্সকে যাত্রার জন্য প্রচুর খাবার এবং একটি কুকুর দেয়, যাতে তার যাত্রার পথে একজন সঙ্গী থাকে। এরপর ক্লেমেন্স তার কুকুর নিয়ে 1 বছর ধরে পায়ে হেঁটে এগিয়ে যেতে থাকে। একদিন সে এমন একটি জায়গায় পৌঁছায় যেখানে অনেক মিলকর্মী কাজ করছিল। ক্লেমেন্সের কুকুরটি তাদের কাছে চলে যায়। কুকুরটিকে বাঁচানোর জন্য ক্লেমেন্সও সেখানে যায়। মিলের কর্মীরা তাকে চিনে ফেলে এবং তাকে তাদের মালিকের কাছে নিয়ে যায়। ক্লেমেন্স মালিককে পুরো গল্পটি শোনায়। গল্প শুনে মালিকের মন নরম হয়ে যায় এবং তিনি ক্লেমেন্সকে একটি ট্রেনে তুলে দেন যাতে সে এখান থেকে পালিয়ে যেতে পারে। ট্রেনে বসে ক্লেমেন্স ভীষণ খুশি হয়, কারণ সে ভেবেছিল খুব শীঘ্রই সে পশ্চিম জার্মানিতে নিজের পরিবারের কাছে ফিরে যাবে। কিছুক্ষণ পর ট্রেন একটি স্টেশনে থামে। ক্লেমেন্স দেখে সেখানে অনেক সোভিয়েত সৈন্য উপস্থিত। সে বুঝতে পারে যে মিলের মালিক এবং কর্মীরা তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তারা আগে ওয়ার্ডেনকে ট্রেনের খবর জানিয়ে দিয়েছিল। ওয়ার্ডেন স্টেশনে অপেক্ষা করছিল তাকে ধরার জন্য, কিন্তু ওয়ার্ডেন তাকে ধরার আগে ক্লেমেন্স তার কুকুরসহ ট্রেন থেকে নেমে পালিয়ে যায়। সোভিয়েত সৈন্যরা তার পিছু নেয়। তখন ক্লেমেন্স দেখে ওয়ার্ডেন তার সামনে দাঁড়িয়ে আছে। ওয়ার্ডেন তাকে গ্রেপ্তার করতে চায়, কিন্তু ঠিক সেই মুহূর্তে ক্লেমেন্সের কুকুরটি ওয়ার্ডেনের উপর আক্রমণ করে। এই সুযোগে ক্লেমেন্স পালিয়ে যায়। পিছন থেকে গুলির শব্দ শোনা যায় এবং ক্লেমেন্স বুঝতে পারে যে তার কুকুরটিকে গুলি করে মেরে ফেলা হয়েছে। এই ঘটনা তাকে ভীষণ দুঃখ দেয়, কিন্তু সে থামে না। সে অবিরাম দৌড়তে থাকে। সোভিয়েত সৈন্যরা এখনও তার পিছু নিচ্ছিল।
ক্লেমেন্স একটি ব্রিজের উপর এসে পৌঁছায়, যার নিচ দিয়ে একটি ট্রেন চলছিল। সে ঝাঁপ দিয়ে সে ট্রেনের উপর পড়ে এবং আবারও সোভিয়েত সৈন্যদের হাত থেকে বেঁচে যায়। এরপর সে কয়েক মাস ধরে তার যাত্রা চালিয়ে যায়। ক্লেমেন্স ভীষণ ক্ষুধার্ত হয়ে পড়ে। অবশেষে সে একটি মেলায় পৌঁছায়, যেখানে সুস্বাদু খাবার বিক্রি হচ্ছিল, কিন্তু তার কাছে কোনো টাকা ছিল না। সে দেখতে পায় দুটি মেয়ে প্যানকেক বিক্রি করছে, কিন্তু ক্লেমেন্স সেটি কিনতে পারে না। হতাশ হয়ে সে চলে যেতে চায়। ঠিক তখনই মেয়েদের একজন তার প্রতি করুণা অনুভব করে। সে একটি শিশুকে একটি প্যানকেকের টুকরো দিয়ে বলে, ওই লোকটিকে দিয়ে আসো। ক্লেমেন্স সে প্যানকেককে খেয়ে খুব খুশি হয়। এখন সে সেন্ট্রাল এশিয়ায় পৌঁছে গেছে। সেখানে একটি পুলিশ ইহুদি ব্যক্তি তাকে দেখে সন্দেহ করে এবং তার পিছু নেওয়া শুরু করে। ক্লেমেন্স একটি চার্চে যায় এবং সেখানে প্রার্থনা করে। তখন সেই ইহুদি ব্যক্তি তার কাছে আসে এবং বলে, আমি নিজেও একজন বন্দী ছিলাম, তুমি চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব। এরপর সে ক্লেমেন্সকে নিজের বাড়িতে নিয়ে যায়। বহু বছর পর ক্লেমেন্স সেখানে দাড়ি কাটে এবং নিজের আসল চেহারায় ফিরে আসে। ইহুদি ব্যক্তি তার জন্য একটি পাসপোর্ট তৈরি করে দেয় এবং বলে, তুমি এখন বাড়ি ফিরে যেতে পারবে। ক্লেমেন্স খুব আবেগপ্রবণ হয়ে পড়ে। এরপর সে ইরানের সীমান্তে যায় এবং পাসপোর্ট দেখিয়ে সীমান্ত পার হওয়ার অনুমতি পেয়ে যায়। ক্লেমেন্স খুব খুশি হয় যে সে অবশেষে তার বাড়ি ও পরিবারের কাছে ফিরতে পারবে। কিন্তু ঠিক সেই মুহূর্তে ব্রিজ পার হওয়ার সময় তার চোখে আলো পড়ে এবং সে দেখে ওয়ার্ডেন তার সামনে দাঁড়িয়ে আছে। পেছনে তাকিয়ে ক্লেমেন্স বুঝতে পারে যে সে এখনও সোভিয়েত জমিতে আছে এবং ওয়ার্ডেন চাইলে তাকে গ্রেপ্তার করতে পারে। এই দেখে ক্লেমেন্স পুরোপুরি ভেঙে পড়ে, কারণ 7 বছর আগে সে সোভিয়েত কারাগার থেকে পালিয়েছিল। আর আজ এতদিন পর যখন সে বাড়ি ফিরতে পারত, তখন ওয়ার্ডেন তাকে ধরে ফেলেছে। কিন্তু ওয়ার্ডেন হঠাৎ তার পথ থেকে সরে যায়। ক্লেমেন্স অবিশ্বাস্য চোখে তাকিয়ে ধীরে ধীরে সামনে এগোতে থাকে, কিন্তু ওয়ার্ডেন তাকে আটকায় না। আসলে ওয়ার্ডেন বুঝতে পেরেছে যে ক্লেমেন্স ইতিমধ্যে নিজের শাস্তি পেয়ে গেছে, তাই সে তাকে গ্রেপ্তার করে না। ওয়ার্ডেনেরও এক অর্থে জয় হয়, কারণ 7 বছর আগে সে প্রতিজ্ঞা করেছিল যে ক্লেমেন্সকে যে কোনো মূল্যে ধরবে, আর আজ সে তা করতে পেরেছে, কিন্তু সে তাকে ছেড়ে দেয়। এরপর ক্লেমেন্স পশ্চিম জার্মানিতে তার বাড়িতে পৌঁছায়। ক্লেমেন্স দেখে তার স্ত্রী ও মেয়ে চার্চে যাওয়ার জন্য বের হচ্ছে। সে তাদের অনুসরণ করে চার্চে পৌঁছায়। সেখানে তার মেয়ে তাকে দেখে চিনে ফেলে এবং দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে। এইভাবেই বহু বছর পর ক্লেমেন্স তার পরিবারের সঙ্গে পুনর্মিলিত হয়। এই দৃশ্যের মাধ্যমে সিনেমাটি শেষ হয়।